আজকে স্মার্ট ভ্যালু 2000 সালে শুরু হয়েছে। যদি এটা খারাপই হতো, নেটওয়ার্ক মার্কেটিং খারাপ হতো, স্মার্ট ভ্যালু খারাপ হতো, তাহলে ভাই 2012 সালে পুরো ইন্ডিয়া থেকে গুনে গুনে ঢুকে ঢুকে চুনে চুনে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া প্রত্যেকটা মানি মার্কেটিং ইন্ডাস্ট্রিকে পুরোপুরি ব্যান করে দিয়েছে। আজকে একটাও নেই কোথাও। তাহলে আজকে 12 বছর ধরে নেটওয়ার্কিং নিয়ে ইন্ডাস্ট্রি কাজ করছে। স্মার্ট ভ্যালু একে ছেড়ে দিয়েছিল, ঘরে জামাই হয় ইন্ডাস্ট্রির মালিক, এ ছেড়ে দিয়েছিল। ব্যান করা হলে একেও ব্যান করতো যদি এটা ইলিগাল হতো বা যেটা মানি মার্কেটিং হতো। বোঝাতে পারছি কি বোঝাতে পারছি? যদি এটা হতো যে 2013 সালে শুরু হয়েছে স্মার্ট ভ্যালু, তাহলে এটা ছিল আগে মানি মার্কেটিং, যেহেতু ব্যান করে দিয়েছে তাই নতুন কিছু আবার চেঞ্জ করে নাম নিয়ে নেটওয়ার্কিং শুরু হয়েছে। তাহলে মানে হচ্ছে খারাপ বা ভুল বা ইলিগাল। তারা ভাই যেখানে মানি মার্কেটিং ব্যান হয়ে আছে তার 12 বছর আগে থেকে ইন্ডাস্ট্রি অলরেডি স্ট্যাবলিশ চলছে, রান করছে। সেখানে যদি কেউ বলছে স্মার্ট ভ্যালু, নেটওয়ার্ক মার্কেটিং, ডাইরেক্ট সেলিং খারাপ, তাহলে হবে আমাদের মধ্যে হয় কেমিক্যাল লোচা আছে বা আমাদের ভেতরে কিছু ঢুকে না। লজিকটা আমরা বুঝতেই পারি কোনটা ঠিক আর কোনটা ভুল। সেকেন্ড জিনিস, ব্যান মানে কি? ব্যান মানে কি? পুরোপুরি ক্লোজ, কোনো আর সেখানে 1%, 0.01% কোনো অস্তিত্ব নেই, সেখানে কিছু বেরিয়ে আসা, তাই তো? ব্যান মানে পুরো বন্ধ, আর কোনো কোশ্চেনই নেই। আর আমাদের এই ইন্ডাস্ট্রি নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে সুপ্রিম কোর্ট এবং হোম অ্যান্ড মিনিস্ট্রি, কনজিউমার মিনিস্ট্রি আছে আমাদের হোম অ্যাফেয়ার্স, ও কি করছে? হোম অ্যাফেয়ার্স থেকে সুপ্রিম কোর্টের মাধ্যমে গাইডলাইন ইস্যু করা হয়েছে 2016, তারপরে আবার 2021-এ, তার আগে 19-এ গাইডলাইন ইস্যু করছে। ব্যান আর গাইডলাইন পার্থক্যটা কি ভালো করে বুঝো। কোন জিনিস ব্যান মানে পুরো বন্ধ, খোলার কোনো কোশ্চেন নেই। গাইডলাইন মানে কি? গাইডলাইন মানে হচ্ছে, ধরো নাও আমরা বললাম যে হলে ঢুকতে গেলে তোমাকে ফর্মাল ড্রেস কোড পরেই ঢুকতে হবে। ফর্মাল ড্রেস কোড না পরলে তুমি ঢুকতে পারবে না, ঠিক? তার মানে কি হলে ঢোকা পুরো বন্ধ হলো? হ্যাঁ, তো গাইড করা হলো যে তোমাকে ফর্মাল ড্রেস কোড এই ক্রাইটেরিয়াটা মেনটেন করতে হবে, যদি মানতে পারো তাহলে তুমি ঢুকতে পারবে। বন্ধ তো হয়নি, ঢুকতে পারবে, দরজা খোলা। শুধুমাত্র কি শর্ত? এটা করলে ঢুকতে পারবে, না হলে পারবে না। দ্যাটস কল গাইড করা বা গাইডলাইন, হ্যাঁ কি না? এবার আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বা সুপ্রিম কোর্ট যে গাইডলাইন ইস্যু করেছে, সেখানে প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিকে বা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিকে কিছু ক্রাইটেরিয়া বলে দিয়েছে। এটা হলে তুমি করতে পারবে, এটা না হলে তুমি করতে পারবে না। কবে করেছে? প্রথমে শুরু হয়েছিল 2016-তে, প্রথমে ছিল, তারপরে 19-এ ওটাকে আপডেট করা হয়েছে, তারপরে 21-এ আবার আপডেট করা হয়েছে। তাহলে ভাবো, যদি নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং খারাপ হতো, ভুল হতো, তাহলে প্রথমত সুপ্রিম কোর্ট তো কোনো গাইডলাইন ইস্যুই করতো না। ডাইরেক্ট বলতো কি ব্যান, হ্যাঁ কি না? মানি মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং ব্যান করেছে, তো এটাকেও বলতো নেটওয়ার্ক মার্কেটিং বা ডাইরেক্ট সেলিং ব্যান। কোনো এখানে কোনো ক্রাইটেরিয়া নেই, কোনো শর্ত কিচ্ছু নেই, পুরোপুরি গল্প। মানি মার্কেটিং কোনো গাইডলাইন ইস্যুই করে মানি মার্কেটিং এর ক্ষেত্রে ব্যান। এখানেও সেম ব্যানই করে, তো গাইড করছে এটা করো, যদি বিজনেস করো কোনো প্রবলেম নেই। এটা না মানলে তোমাকে বিজনেস করতে দেওয়া হবে না। ফর্মাল ড্রেস পরে তুমি যদি না আসো, ঢুকতে দেওয়া হবে না। টিকিট না কাটলে ঢুকতে দেওয়া হবে না। ভেতরে ট্রেনিং চলছে, ভেতরে চেয়ার আছে, তুমি কি বসতে পারো, ট্রেনিং নিতে পারো। শুধুমাত্র শর্ত তোমার ফর্মাল ড্রেস পরে আসতে হবে, টিকিট কেটে আসতে হবে। তুমি মেনটেন করেছো, ফর্মাল ড্রেস পরেছো, তুমি টিকিট কেটেছো, তুমি বসে ট্রেনিং দাও, কোনো সমস্যা নেই। তুমি